আওয়াজটা জমা রাখো, এটা কামে লাগবে। আওয়াজ বহু দামি জিনিস। মুসলমানের অস্ত্র নাই, বাড়ি নেই, সব ফকির নিয়ে আমরা, এরপর সব অস্ত্রধারী টাকাওয়ালা, সব দুনিয়ার বেঈমানরা আমাদের নিরস্ত্র মুসলমানকে ভয় পায়। কেন? আমাদের আওয়াজের দাম আছে। আমাদের আওয়াজের কি আছে? দাম আছে। আওয়াজ এখানে না, আবার ডাক আসবে, জালেমের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, ওই ডাকে আওয়াজ দিতে হবে। এই জন্য রিজার্ভ রাখো, এখানে ঠান্ডা মাথায় কথা শুনো, শুধু সময় নষ্ট করো না। আল্লাহ, রাস্তাঘাটে ঘুরে, দোকানপাটে ঘুরে আর তাজা তাজা কবিরা গুনাহ করে নাই? ওয়াজ উপলক্ষে মার্কেট কেন? 2-4 ঘন্টা ওয়াজ শুনবেন, এখানে আবার কিসের মার্কেট? আবার সেই মার্কেটে খেলনার দোকান কেন, বেলুনের দোকান কেন? সেখানে বেপর্দা নারী ঢুকবে কেন, পুরুষ ঢুকবে কেন? এই নগদ তাজা কবিরা গুনার দায়ভার কে নিবে? এখানে না, সারা বাংলাদেশের হালাতেই, সব জায়গায় ওয়াজ এখন ফ্যাশন হয়ে গেছে। আমাদের বক্তাদের ওয়াজ করা পেশা, শ্রোতাদের বয়ান শোনার নেশা। এখানে না, সারা বাংলাদেশের হালাতেই, সব জায়গায় ওয়াজ এখন ফ্যাশন হয়ে গেছে। আমাদের বক্তাদের ওয়াজ করা পেশা, শ্রোতাদের বয়ান শোনার নেশা। এই যে এত লোক রাস্তায় ঘুরবে আর পারবে, ও অনেক লোক, লাভ কি যদি ফজরে মসজিদ খালি থাকে? যে এত লোক এখানে, অধিকাংশ ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এরকম আশিক রাসূল এখানে কেউ নাই? কত বড় বেয়াদব, এরপরও কয় নামাজ না পড়লে কি হবে, দিল পরিষ্কার। এরকম বেয়াদব আছে। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া